ডাব্লিউবিপি 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 ডাব্লিউবি কনস্টেবলে কি আমূল পরিবর্তন হতে চলেছে? পরীক্ষায় কি আমূল পরিবর্তন হবে? কিভাবে ইন্টারভিউ হবে? কিভাবে পরীক্ষা হবে? মেয়েদের উচ্চতা কি কমানো হতে পারে? কত নতুন নিয়োগ হবে এবং কি কি পরিবর্তন হচ্ছে, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমাদের যা যা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওর লাস্টে পেয়ে যাবে। সকলকে নমস্কার এবং ওয়েলকাম জানাচ্ছি আমাদের জেন স্টাডি বাংলায়। আজকে আমরা ভিডিও স্টার্ট করছি ডাব্লিউবি কনস্টেবলের আমূল পরিবর্তন নিয়ে। যে কথাগুলো চলছে সেগুলো কোনটা সত্যি এবং কিভাবে হতে চলেছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখো কি বলেছে। আজকের আমাদের টপিক হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলে প্রথমে পরীক্ষা নাকি মাঠ। স্যার ডাব্লিউবি কনস্টেবলে কি প্রথমে পরীক্ষা হবে নাকি মাঠ হবে? কোনটা হবে স্যার? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মেয়েদের উচ্চতা কি কমানো হতে পারে? মেয়েদের এখন যে হাইট আছে আমরা দেখছি যে সেন্ট্রাল লেভেলে যেগুলো আছে সেই পরীক্ষাগুলো 157 সেন্টিমিটার নিচ্ছে, 157 সেন্টিমিটার নিচ্ছে। তাহলে স্যার এখানে বেশি কেন? এখানে কি তাহলে স্যার কমানো হবে? এবার এই রকম প্রশ্ন সবার মধ্যে আছে। আচ্ছা, কত নতুন নিয়োগ হতে পারে স্যার? আচ্ছা দেখো, নতুন খবর যে পাওয়া যাচ্ছে সেই নতুন খবর অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রথমে মাঠ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখো 2016 কথা যদি বলি, 2016 পর্যন্ত পুলিশের যতগুলো রিক্রুটমেন্ট ছিল সেই রিক্রুটমেন্টে কী ছিল, আগে মাঠ ছিল, তারপরে তোমার লিখিত পরীক্ষা হতো। ঠিক আছে, আগে মাঠ তারপরে লিখিত পরীক্ষা। তো সেই 2016 যে নিয়ম আছে সেই 2016 নিয়ম কি আবার এখানে দেখা যাচ্ছে? আবার কি এখানে দেখা যাবে? তো সেরকমই কথা চলছে যে যেরকমটা 2016-তে তোমার আগে মাঠ হয়েছে তারপরে পরীক্ষা হয়েছে, তো সেভাবেই এবার আগে মাঠ হবে তারপরে তোমার পরীক্ষা হবে। এইবার এটাই লেখা আছে, আগের নিয়ম অনুযায়ী প্রথমে মাঠ, এরপর লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ হবে। তাহলে প্রথমে মাঠ হবে। আগে যেমন কী হতো, আগে তোমার কী হতো, প্রথমে প্রিলিমস হতো, তারপরে কী হতো, তারপরে পিএমটি, মাঠ হতো, তারপরে কী হতো, এরপরে ইন্টারভিউ হতো, এরপরে মেন্স হতো, তাই তো? এরপরে কী হতো, এরপরে মেন্স হতো। এবার থেকে কি দেখা যাবে, তারপরে কি হবে, তারপরে হবে ইন্টারভিউ, তারপরে জয়নিং। এবার কি দেখা যাবে, এইবার হয়তো দেখা যাবে যে আগে 2016-তে যেরকমটা ছিল প্রথমে মাঠ, এরপর লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ। এইবার এখানে দেখো, আগে যদি মাঠ হয়ে যায় তাহলে অনেক স্টুডেন্টস কিন্তু ফর্ম ফিল আপ এখানে কমে যাবে। কারণ আগে কি দেখা যেত, আগে বা এইবারও যেটা দেখা গেছে লেডি কনস্টেবল বা কেপিতে যেটা হলো সেটা হচ্ছে অনেকে পরীক্ষা দিয়েছে, অনেকে জানে তার হাইট নেই কিন্তু সে পরীক্ষা দিয়েছে, কিন্তু এইবার সে পরীক্ষা দিতে পারবে না। এইবার কি হবে, তোমার লেস ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, আগের থেকে অনেক কম ফর্ম ফিল আপ হবে, কারণ মাঠেই যদি এলিমিনেট হয়ে যায়, সেই এলিমিনেট হলে পরীক্ষা দিতে পারবে না, তাই তো? তাহলে পরীক্ষা দিতে পারবে না। এবার যাদের হাইট নেই তারা নিশ্চয়ই তারা ফর্ম ফিল আপ করবে না, কারণ মাঠ যেহেতু আগে হবে তারা ফর্ম ফিল আপ করবে না। আচ্ছা, যাদের শারীরিক দিক থেকে ঠিকঠাক শুধু তারাই ফর্ম পূরণ করবে, তাই তো? তাহলে যাদের হাইট ঠিকঠাক আছে, ওয়েট ঠিকঠাক আছে, শুধুমাত্র তারাই ফর্ম ফিল আপ করবে। কারণ যদি মাঠেই ফেল করে যাও তাহলে সব বৃথা হয়ে যাবে, কারণ সবাই জানে যে আমি যে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবো সেই টাকাটা আমার বৃথা যাবে। কারণ আমার যদি হাইটই না থাকে, আমার যদি ওয়েটই না থাকে, শারীরিক মাপযোগ যদি ঠিক না থাকে, তাহলে আমি কেন করব? কারণ আমি তো ফেল হয়ে যাবো, তাহলে কি টাকাটা আমার শুধু যাবে। কাজেই বিনা কারণে কেউ টাকা নষ্ট করতে চায় না। তো যার কারণে কি হবে, যার কারণে ফর্ম ফিল আপ আগের থেকে অনেকটাই কম হবে। এইবার এখানে দেখো, কথা হচ্ছে স্যার যদি আগে মাঠ হয় এবং পরে পরীক্ষা হয় তাহলে স্যার প্রিলিমস যেমন আগে হতো আর মেন্স যেমন আগে হতো, তাহলে স্যার পরীক্ষাটা এবার কীভাবে হবে? তাহলে পরীক্ষার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের লেভেল কী থাকবে? দেখো, আগে যেহেতু প্রিলিমস হতো পরে মেন্স হতো, মেন্সে আমরা কী দেখতাম, মেন্সে একটু মডারেট থেকে হার্ড লেভেলের প্রশ্ন আসতো। বিশেষ করে মডারেট লেভেলই বলা যায়, হার্ড লেভেলের 1-2টা প্রশ্ন আসে। মডারেট লেভেলই তোমার ডাব্লিউবির পরীক্ষাগুলো হয়, ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষাগুলো। এইবার মডারেট যদি হয় স্যার, তাহলে মেন্সে আমরা যেরকমটা দেখতে পারতাম, তো সেই রকম আমরা মাঠের পরে যারা মাঠে পাস করবে, যারা সেই পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে, তারা কিন্তু সেই প্রিলিমসের লেভেলের আর কিন্তু প্রশ্ন দেখতে পারবে না। ঠিক আছে, তারা কিন্তু সেই প্রিলিমসের লেভেলের প্রশ্ন দেখতে পারবে না, ডাইরেক্ট কিন্তু যেরকমটা মেন্সে আসতো সেরকম মেন্স লেভেলের প্রশ্নই তারা দেখতে পারবে। তার মানে আমি বলতে পারি যে প্রশ্নের যে লেভেল হবে সেটা কি হবে, সেটা মডারেট টু
হার্ড, ঠিক আছে, মডারেট টু হার্ড লেভেল, কারণ যেহেতু একটাই পরীক্ষা হবে, সেই পরীক্ষার পরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে আমরা জয়নিংয়ের প্রসেসগুলো দেখব। আচ্ছা, অনেক স্টুডেন্টস আছো যে যারা এখনও বেসিক থেকে পড়া শুরু করোনি, বা হয়তো এদিক ওদিক ঘুরছো, ইউটিউবে ঘুরছো, তো তোমাদের জন্য বলে দিচ্ছি, আমাদের জেএনএস স্টাডি বাংলা ডাব্লিউপির জন্য এবং কম্বাইন্ডের জন্য একটি ব্যাচ লঞ্চ করেছে 2024 সালে, ঠিক আছে, 2024 সালের ব্যাচ, যেটা কিনা জানুয়ারিতে শুরু হয়েছে, জানুয়ারি মিডিলে শুরু হয়েছে। এখানে ম্যাথ প্লাস রিজনিং বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হয়, কারণ অনেক স্টুডেন্টসেরই তোমরা জানো তোমাদের কী হয়, ম্যাথে প্রবলেম আছে বা রিজনিংয়ে প্রবলেম থাকে, রিজনিংটা একটু সবারই হয়ে গেলেও ম্যাথ কিন্তু অনেকেরই প্রবলেম হয়, বা ম্যাথ থেকে কিন্তু অনেকে ভয় পাও। তো আমাদের যে ব্যাচটা আছে, যেখান থেকে বলতে পারছি 100% কমন তোমরা পাবে, ঠিক আছে, 100% কমন তোমরা পাবে, এই ব্যাচে তোমরা এনরোল করতে পারো। এবং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, আমরা জানি এখন আর এগুলো ওয়ান লাইনার পড়ে হয় না, ঠিক আছে, ইতিহাস বলো, ভূগোল বলো, পলিটি, এগুলো আর এখন ওয়ান লাইনার বা ইকোনমিক্স থেকে যে প্রশ্নগুলো আসে, রাষ্ট্রবিজ্ঞান থেকে, সেই প্রশ্নগুলো এখন আর তোমার ওয়ান লাইনার পড়লে হয় না। তো এগুলো গল্পের আকারে পড়লে আমাদের খুব মনে থাকে। যেমন দেখো, যে কোনো তোমার মুভির সিন আমাদের মনে থাকে, কেন মনে থাকে, কারণটা আমরা ভিজুয়ালাইজেশন করছি বা শুনছি গল্পের আকারে, আমাদের ইন্টারেস্ট হচ্ছে। তো হিস্ট্রিটাও যদি তুমি ইন্টারেস্টের আকারে পড়ো, বা ভূগোলটাও যদি পড়ো এবং এগুলো যদি গল্পের মতো পড়ো, তাহলেই তোমার মনে থাকবে। তো তার জন্য আমাদের কী করা হয়েছে, আমাদের এমন একটা এরকম ওরিয়েন্টেড ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু অনলাইনের কোনো এখানে ভূমিকা নেই, সেখানে পুরোপুরি তোমার গল্পের আকারে পড়ানো হয় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। আচ্ছা, এছাড়াও ইংলিশ, এবার মেন্সে ইংলিশ থাকে। তো পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্টসেরই প্রবলেম থাকে, স্যার ইংলিশ তো বুঝি না, ওই ইংলিশ তো স্যার একদমই বুঝি না, বা ইংলিশ তো করবোই না। তো তোমাদের এই মনোভাব নিয়ে তোমরা যদি পরীক্ষায় যাও, তাহলে কিন্তু পাশ করতে পারবে না, ইংলিশ কিন্তু তোমাদের করতেই হবে। তো যার কারণে এখানে ইংলিশও শেখানো হয়, যেখানে এখানে বেসিক টু অ্যাডভান্স প্লাস সায়েন্স প্লাস স্ট্যাটিক জিকে, তাহলে ওভারঅল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ওভারঅল একটা যে এখানে অফার আছে, সেই অফারটা শুধুমাত্র কত টাকায় পেয়ে যাচ্ছ, 600 টাকায়, ঠিক আছে, শুধুমাত্র কত টাকায় পেয়ে যাচ্ছ, 600 টাকায়। 800 টাকা আছে, এটা তোমাদের ডিসকাউন্টে 600 টাকা করা হয়েছে, ঠিক আছে, 800 টাকা আছে, তোমাদের ডিসকাউন্টে 600 টাকা করা হয়েছে। তোমরা যারা যারা ব্যাচ নিতে এনরোল করতে চাও, তারা খুব তাড়াতাড়ি এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এই জেএনএস স্টাডি বাংলা, এটা আমাদের তোমার টেলিগ্রাম চ্যানেল এবং এখানে ইউটিউব চ্যানেল আমাদের। আচ্ছা, এবার কথা হচ্ছে, স্যার এখানে কি শুধু আমরা লাইভ ক্লাসই পাবো? দেখো কী কী ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ পাবে, প্লাস আরেকটা দেখো যে মক টেস্ট, আমাদের মক টেস্ট যদি নিতে হয় তাহলে এক্সট্রা করে আমাদের কিনতে হয়, কিন্তু তোমরা যদি এই ব্যাচে এনরোল করো, এই ব্যাচে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। তাহলে দেখো শুধুমাত্র 600 টাকায় তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, যেটা তুমি কোনো ব্যাচে খুঁজে পাবে না এত কম অফারে, ঠিক আছে। তো যারা যারা এনরোল করতে চাও, তারা এনরোল করে নাও। এখানে আমরা তিনজন আমরা পড়াবো তোমাদের, ঠিক আছে, 3জন স্যার আছেন, 3জন স্যারই তোমাদের এখানে পড়াবো, ঠিক আছে। আচ্ছা, যাদের কোনো কোয়ারি আছে, তারা এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। চলো এবার যাচ্ছি। আচ্ছা, ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষায় 12,000 শূন্য পদের নতুন বিজ্ঞপ্তি। তাহলে স্যার ডাব্লিউপি কনস্টেবল যে নতুন ফর্ম ফিল আপ আসবে, সেখানে কত তোমার শূন্যপদ থাকবে? উত্তর পেয়ে গেছো তোমরা, কত থাকবে? 12,000 শূন্যপদ। আচ্ছা, এরপরে স্যার ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পদে কত থাকবে? ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পদে এটা অনুমান করা হয়েছে 529। দেখো এগুলো যতগুলোই পদ আছে না কেন শূন্যপদ, সবই কিন্তু তোমাদের অনুমানের ভিত্তিতে বলা হয়েছে, ঠিক আছে। তোমার ডাব্লিউপি সাব ইন্সপেক্টর যেটা খবর রয়েছে, সেটা হচ্ছে 529টি ভ্যাকেন্সি বেরোতে পারে। আচ্ছা, এছাড়াও কিছু আমাদের স্টুডেন্টস আছে এবং কিছু আপার লেভেলে আমাদের কিছু চেনা জানা ব্যক্তি আছে, যাদের সূত্র মারফত যা শোনা যাচ্ছে যে কেপি কনস্টেবল পদে আবারও 3700 জনের নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে। তাহলে কিছুদিন আগে দেখলে তোমরা যে কেপি কনস্টেবলের তোমার জয়নিং হয়ে গেল, তো আবারও কিন্তু 3700 জনের নতুন বিজ্ঞপ্তি বের হতে পারে। তাহলে তোমাদের যে প্রশ্ন ছিল, স্যার ডাব্লিউবি কনস্টেবলে কত শূন্যপদ বেরোতে চলছে, সেটা হচ্ছে 12,000। স্যার সাব ইন্সপেক্টর পদে কত বিজ্ঞপ্তি বেরোতে পারে? 529। এছাড়াও কী যাচ্ছে, কেপি কনস্টেবল পদে আবারও 3700 জনের নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে। আচ্ছা, তোমরা দেখছো এখন যে জয়নিং প্রসেসগুলো আছে, সেই জয়নিং প্রসেসগুলো কিন্তু আর দেরি হচ্ছে না, জয়নিং প্রসেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। জয়নিং প্রসেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেমন লেডি কনস্টেবলের কথা যদি বলি, লেডি কনস্টেবল প্রিলিমস হয়েছিল কী মাসে? সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। কী মাসে হয়েছিল? সেপ্টেম্বর মাসে। তাহলে সেপ্টেম্বর মাস যদি বলি, এবার দেখো ইন্টারভিউ এখন হচ্ছে, ইন্টারভিউ এটা কোন মাস? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। তাহলে দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তার মানে 6 মান্থস, ঠিক আছে। আগে এবার তোমার যেরকম আগে কী হতো, আগে তোমার এবার জয়নিং, অনেকে যাদের জয়নিং হয়ে যেত, জয়নিং হয়ে
কি দেখা যেত যে তাদের তোমার ট্রেনিংয়ের জন্য অনেকটা দিন সময় লাগছে 6 মাস, তো এবার কিন্তু আর 6 মাস লাগবে না, এবার কিন্তু ওটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমার এখানে এনে দেবে। ঠিক আছে, তার কারণে কি হবে, তোমার খুব তাড়াতাড়ি তুমি কিন্তু জয়েনিং করে ডিউটি করতে পারবে। ঠিক আছে, তাহলে এতটুকু তোমরা বুঝতে পারলে। এবার পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে মেয়েদের উচ্চতা নিয়ে আপাতত কোনো খবর নেই। যেটা তোমাদের কোয়ারি ছিল, দাদা বা স্যার আমাদের উচ্চতা নিয়ে কি উচ্চতা কি কমানো হতে পারে যেমনটা সেন্ট্রাল লেভেলে আছে, তো এই নিয়ে আপাতত কোনো খবর নেই। আশা করা যায় যে কম হতে পারে, সেটা বাকিটা ডিটেলস নোটিফিকেশন আসলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে যেমন সিলেবাস। আচ্ছা স্যার সিলেবাস কি কোনো চেঞ্জ হবে? না, সিলেবাস কোনো চেঞ্জ হবে না। আগে যেমন কি হতো, ম্যাথ, রিজনিং, জিকে, আর আমরা মেন্সে কি দেখতাম, মেন্সে দেখতাম ইংলিশ। তো এবার থেকে কি হবে, এবার যেহেতু একটাই তোমার পরীক্ষা হবে, তো একটা পরীক্ষার কারণে ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ সব কিন্তু একসাথে হবে। তো যার কারণে তোমরা অনেক স্টুডেন্টস আছো যারা ইংলিশ থেকে পিছিয়ে যেতে, কারণ প্রিলিমসে তো ইংলিশ নেই, স্যার মেন্সে আছে অল্প নাম্বার, মেন্সে পড়বো। তো এইভাবে যারা পিছিয়ে যেতে তারা নিজের সর্বনাশ তোমরা নিজে ডেকে আনবে। কারণ কি, এবার সব সাবজেক্টগুলোকেই তোমাকে সমানভাবে ভূমিকা দিতে হবে। আমরা স্টুডেন্টস যে আমরা কি করি, যেটা আমাদের ভালো লাগে না সেটা আমরা করি না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখনকার দিনে কম্পিটিটিভ এক্সাম যদি পাস করতে হয় তাহলে তোমাকে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকেই সমানভাবে গুরুত্বপূর্ণ দিতে হবে। তো তোমাদের যাদের বেসিক থেকে পড়তে চাও এবং অবশ্যই চাকরি পেতে চাও, নিজের লাইফ নিয়ে সিরিয়াস বা নিজে খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে 2024-এর মধ্যে চাকরি পেতে চাও, তারা এই নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো, আমাদের ব্যাচে তাড়াতাড়ি এনরোল হয়ে যাও। তোমরা ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও কেউ যদি ডেমো ক্লাস দেখতে চাও, সেই ডেমো ক্লাসও দেখতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলসে সবার সাথে কথা হবে। ঠিক আছে, আশা করি সবার যার কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো দূর হয়ে গেছে। ঠিক আছে, বাকি ক্লাস আমাদের চলছে বিকেল 4টা থেকে, তোমরা সকলেই জানো বিকেল 4টা থেকে আমাদের ক্লাস চলছে ম্যাথ আর কী চলছে জিকে। এছাড়াও ইউটিউবে আমাদের তোমার কন্টেন্ট দেওয়াই থাকে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এবং যারা জানো না যে বিকেল 4টায় প্রত্যেক দিন বিকেল 4টায় আমাদের ক্লাস হয়, সেই প্রত্যেক দিন বিকেল 4টায় তোমরা অবশ্যই ইউটিউবে লাইভ ক্লাসে জয়েন হবে। আজকের মতো এখানেই, নেক্সট আর পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।